নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। সবার আগে জানাই যে ইডি সূত্রে দাবি করা হয়েছে বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, যাকে 19শে জুন সম্ভবত সিজিও কমপ্লেক্সে ইডির মুখোমুখি হয়েছিলেন, বেরিয়ে এসে বলেছিলেন যে রেশন দুর্নীতিকাণ্ডে তার কোনো যোগ নেই। ঋতুপর্ণা নিজে যাওয়ার আগে তার অ্যাকাউন্টেন্টকে পাঠিয়েছিলেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে। তিনি কাগজপত্র নিয়ে গিয়েছিলেন। ইডি সূত্রে জানা যাচ্ছে, কয়েকটি সংবাদ মাধ্যম বলছে যে ঋতুপর্ণা 70 লক্ষ টাকা ফেরত দেবার কথা জানিয়েছেন। তিনি বলেছেন যে এই টাকা তিনি সিনেমা করার পারিশ্রমিক হিসাবে পেয়েছিলেন, কিন্তু এই টাকা যে রেশন দুর্নীতির টাকা সেটা তিনি জানতেন না। অতীতেও রোজভ্যালি কাণ্ডে সময় ঋতুপর্ণার নাম নিয়ে বেশ আলোচনা হয়েছিল। এবার আসি আজকের বিষয়টা নিয়ে। প্রথমে আমি একটা রিপোর্ট আপনাদের একটু পড়ে শোনাই আমার মোবাইল থেকে। এটা হিন্দুস্তান টাইমস বাংলার এবং বাইলাইন কপি পিনাকি ভট্টাচার্য। তার হেডিংটা এরকম: আমাদের মুসলিম রাষ্ট্রে এরকম বিচার হয়েই থাকে। চোপড়ার ঘটনায় বললেন টিএমসি বিধায়ক হামিদুর রহমান। হামিদুর রহমান বলেন, মহিলা তো কমপ্লেন করেননি, আপনারা বেশি বেশি খোঁচা দিচ্ছেন। কারণ মহিলাটা স্বামী ছাড়া অসামাজিক কাজ করছিল। অসামাজিক কাজে গ্রাম্য সালিশি বৈঠক বসেছিল। গ্রাম্য বৈঠক একটা বিষয় নিয়ে বিচার করছে। চোপড়ার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে সালিশি সভায় তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ জেসিবির মহিলাকে রাস্তায় ফেলে মারের ছবি গোটা দেশে তাদেরকে সোশ্যাল ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই সাংবাদিকদের কাছে হামিদুর জানিয়েছেন, এটা তো অন্যায়, আমরা সবাই বলছি রে ভাই। আরে অন্যায় তো মেয়েটাও করেছে না, নিজের স্বামী ছেলে মেয়ে বাদ দিয়ে ও দুশ্চরিত্রাবান হয়েছে। এখন আমাদের মুসলিম রাষ্ট্রে সামাজিক আচার বিচার হয়েই থাকে। বিচারটা যেভাবে হওয়ার কথা ছিল তা না হয়ে বেশি বেশি হয়ে গেছে। এটা নিয়ে আমরাও এখন গ্রামবাসীদের বকাবকি করছি, আইন যা ব্যবস্থা নেওয়ার তাই করবে। আরে মুসলিম রাষ্ট্র মানে ভারত একটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র। মুসলিম রাষ্ট্রের সামাজিক আচার বিচার হয়ে থাকে, মুসলিম রাষ্ট্রের সামাজিক আচার বিচার হয়ে থাকে। পশ্চিমবঙ্গ ভারতের একটি অঙ্গরাজ্য। ভারতবর্ষের যা নীতি, ভারতবর্ষের যা আইন, ভারতের যা সংবিধানের মূল ভাবনা বা মূল কাঠামো, সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও প্রযোজ্য। সেখানে একজন বিধায়ক যিনি সংবিধান নিয়ে হাতে নিয়ে শপথ নেন, রাজ্যের শাসক দলের দাপুটে প্রভাবশালী, সে বলছেন যে মুসলিম রাষ্ট্র এরকম হয়েই থাকে। হামিদুর কি জানেন না এটা মুসলিম রাষ্ট্র নয়, এখানে শরিয়া চলে না, এটা আফগানিস্তান নয়, এখানে পাথর ছুঁড়ে মারার মতো ঘটনা হয় না, হবে না। যারা করবে তাদেরকে কঠোর 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 শাস্তি পেতে হবে। এই ভাবনা যারা মনে রাখবে তাদেরকেও ছাড়া হবে না। যার মুসলিম রাষ্ট্রে গিয়ে থাকার একটি ইচ্ছা, হামিদুরের যদি আফগানিস্তানে গিয়ে থাকতে ইচ্ছা করে, তিনি যদি মনে করেন যে তালিবানি তার আদর্শ, তিনি আফগানিস্তানে চলে যান। এই বাংলার মাটিতে দাঁড়িয়ে, এই ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে ইসলামী দেশে এরকম হয়েই থাকে, এই সব কথা বলার অর্থ কি? তার মানে কি এরা চাইছেন এই রাষ্ট্রটাও আফগানিস্তানের মতো আইন দিয়ে চলুক, যেখানে মহিলাদের স্বাধীনতা, মাতৃশক্তির স্বাধীনতা, তাদের ইচ্ছে মতো জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকার, তাদের পড়াশোনা, তাদের নিজের পায়ে দাঁড়ানোর অধিকার থাকবে না? এটাই চান এই সব লোকজন? এরা আবার জনপ্রতিনিধি।
যেখানকার খাচ্ছেন, যেখানকার পড়ছেন, সেখানে দাঁড়িয়ে মনে স্বপ্ন দেখছেন যে ইসলামিক রাষ্ট্রে এরকমই হয়। এটা ইসলামিক রাষ্ট্র নয়, এটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ভারতবর্ষ। এই কথাটা ভুলে গেছেন কিভাবে? নাকি সব জেনে শুনেও মনের গভীরে বাসনা রয়েছে যে এখানেও আফগানিস্তানের মতো আইন যদি প্রণয়ন হয় তাহলে ভালো হয়, যেখানে ওই মহিলাদের উপর অত্যাচারের ঘটনার ভয়াবহ ছবি বিশ্ববাসী জানে, যে ঘটনা ঘটেছে চোপড়ায় ক্ষমার অযোগ্য। মানবতার লজ্জা, মাতৃশক্তির লাঞ্ছনা, অপমান, এবং বিধায়ক যেভাবে নন চ্যালেন্টলি বলে যাচ্ছেন এবং দোষটা চাপিয়ে দিচ্ছেন ওই মহিলার উপরে, তাতে ওই ভদ্রলোকের সংকীর্ণ মানসিকতা এবং আমি বলতে বাধ্য হচ্ছি কিছুটা নারী বিদ্বেষী মানসিকতাও প্রকাশ পাচ্ছে। এই জেসিবি নামের দুষ্কৃতিটা, কত অভিযোগ আছে তার বিরুদ্ধে, সম্প্রতি জামিন পেয়েছে। গ্রামবাসীরা ওর বিরুদ্ধে মুখ খুলতে ভয় পায়, কারণ বিধায়কের প্রশ্রয়ের হাত তার মাথায় আছে। এখন ওই পাঞ্জাবির গায়ে ধুলো ঝাড়ার মতো করে হামিদুর যদি বলেন যে তার সঙ্গে দহরম মহরম নেই, এরা সত্যের অপলাপ ছাড়া আর কিছুই না। রাজ্যপাল সিভি আনন্দ বোস চোপড়া যাবেন, বলেছেন পুলিশ নীরব দর্শক, আইনের শাসন নেই। জাতীয় মানবাধিকার কমিশন টিম পাঠাতে নির্দেশ দিয়েছে, হয়তো মহিলা কমিশনও যাবে। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এই বিষয়টা নিয়ে সর্বভারতীয় স্তরেও সরব হয়েছেন। ওদের অন্যতম মুখপাত্র গৌরব ভাটিয়া প্রশ্ন তুলেছেন যে বাংলায় কি ধরনের শাসন ব্যবস্থা। অনেকে বলছেন এ তো তালিবান জমানায় যা দেখতে অভ্যস্ত সেটাই আমরা দেখলাম চোপড়ায়। আর সেখানে বিধায়ক বলছেন ওই হিন্দুস্তান টাইমসের কে দেওয়া সাক্ষাৎকারে, ইসলামিক রাষ্ট্রে তো এসব হয়েই থাকে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এটা ইসলামিক রাষ্ট্র নয়, এই ধারণাটা কিভাবে হলো যে এটা ইসলামিক রাষ্ট্র বা ইসলামিক রাষ্ট্র হতে পারে? আপনার চোপড়াতে কি আপনি দেশের আইন কানুনকে না মেনে আপনার আইন কানুন বলবৎ করেন? এই প্রশ্নগুলো এবার উঠবে। এ জনপ্রতিনিধি মানুষকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেয় না, নির্বাচনে সন্ত্রাস করে, ভোট লুট করে, মানুষকে হুমকি দেয় যে কেন্দ্রীয় বাহিনী তো চলে যাবে দুদিন বাদে, তারপর তো ওর বাহিনী থাকবে, সুতরাং সাবধান, প্রতিটা বুথে বিপুল লিড চাই। এই ধরনের লোক যখন নির্বাচিত জনপ্রতিনিধি হয় তখন তারা ধরাকে সরাজ্ঞান করে, আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখায় এবং ভাবে তিনি যা বলবেন সেটাই আইন, দেশের সংবিধান তার খাস তালুকে প্রযোজ্য নয়। এই জেসিবি, এই হামিদুল, ওদিকে সন্দেশখালী শাহজাহান, এরা এক গোত্রে। একটা শাহজাহান কে আমরা জানুয়ারি মাসে আবিষ্কার করেছি, আবার একটা জেসিবিকে আবিষ্কার করলাম। এরকম জেসিবি, শাহজাহান এরা ছড়িয়ে রয়েছে। এরা বেতাজ বাদশাহ, শাসক দলের নেতাদের আশীর্বাদের হাত মাথায় তাকায়, এরা যা খুশি করে পার পেয়ে এসছে। মহিলাদের মাঝরাতে পিঠে তৈরির জন্য ডাকত, জোর করে চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে তার চরিত্র পরিবর্তন করত। সুন্দরী মহিলাদের রাজবিরেতে ডেকে পাঠানো হতো পিঠে বানানোর জন্য। জমিতে কাজ করিয়ে নিয়েও মজুরির টাকা দেয়া হতো না। বাজার মূল্য থেকে অনেক কম দামে জমি কেড়ে নেওয়া হতো। দুষ্কৃতি। শাহজাহানকে সিপিএম নেতা বানিয়েছে, তৃণমূল জনপ্রতিনিধি বানিয়েছে। কিন্তু এই জেসিবি যে 2017 সাল থেকে পাদপ্রদীপের আলোয় সে কি করে নাকের ডগায় ঘুরে বেড়ায় পুলিশের।
2টো খুন, অপহরণ, হুমকি দেওয়া, মারধরের অভিযোগ আছে। অতীতেও সালিশি সভা সে করেছে, সেরকম একটা ছবিও ভাইরাল হয়েছে, যদিও আমার পক্ষে তার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। সেটা বোধহয় জুন মাসের। ইনসাফ সভা, নিজেই সালিশি, নিজেই আইন হাতে তুলে দিচ্ছে, নিজেই নিদান দিচ্ছে। মানুষ ভয়ে মুখ বুজে আছে, কারণ বিধায়কের আশীর্বাদের হাত আছে মাথার উপর। তাই পুলিশ প্রশাসন সব জানলে পরেও কিছু করে উঠতে পারে না। যদিও রোববার যখন এই ভিডিও ভাইরাল হয়েছে, তখন ইসলামপুরের পুলিশ সুও মোটো অ্যাকশন নিয়েছে। কিন্তু এই লোকটি যে এলাকার ত্রাস, সেটা পুলিশ তো জানতো, প্রশাসন তো জানতো। তা সত্ত্বেও এই লোকটি কিভাবে খুলে আম গুড়ে বেড়ায়। জামিন পাওয়ার পরেই সে সালিশি সভা বসিয়ে মধ্যযুগীয় বর্বরতা চালানোর সাহস পায়, এই প্রশ্নগুলো উঠবে। আর বিধায়ক বলছেন যে ইসলামিক দেশে সব তো আছেই, আফগানিস্তানে আছে। আপনি তো আফগানিস্তানের জনপ্রতিনিধি নন, আপনি তো ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ভারতবর্ষের একজন জনপ্রতিনিধি, যিনি সংবিধান হাতে নিয়ে শপথ নিয়েছেন। তাহলে একজন নির্বাচিত জনপ্রতিনিধি যদি মহিলা এবং ওই তার সঙ্গীর উপর অত্যাচারের ঘটনাটাকে লঘু করে দেখাতে চান, মহিলাকে অপরাধী ঠাওরান, তাকে চরিত্রহীন আখ্যা দিয়ে কার্যত ঘটনাটার নিন্দা করতে হচ্ছে বলে করছেন, কিন্তু জেসিবি যা করেছে সেই কাজটাকে তিনি মনের থেকে যে মানতে পারছেন না তা কিন্তু নয়। তাহলে তিনি বলতেন না যে মহিলা চরিত্রহীন হয়েছেন। সাহস দেখুন, একজন জনপ্রতিনিধি পশ্চিমবঙ্গ বিধানসভায় আলো করে বসেন, তিনি বলছেন মুসলিম দেশে এরকম তো হয়। মহিলা তো কমপ্লেন করেননি, রিপোর্টারদের বলছে আপনারা খুঁচিয়ে খুঁচিয়ে ঘা করছেন। সাংবাদিকরা তাদের কাজ করেছে, কারণ এই ধরনের বর্বরচিত ঘটনা ঘটলে সেটা জনমানসে আনা, স্থানীয় জনপ্রতিনিধির প্রতিক্রিয়া জানা, নির্যাতিতার বক্তব্য জানার অধিকার মানুষের আছে। সাংবাদিকরা সেই কর্তব্য পালন করেছে, কাউকে খুঁচিয়ে ঘা তারা করেনি। আর আপনি মহিলার চরিত্র নিয়ে প্রশ্ন তুললেন, ঘটনাটাকে লঘু করে দেখাবার চেষ্টা করলেন, ইসলামিক আইন কানুনের দোহাই দিয়ে একটা বর্বরচিত কাণ্ডকে পরোক্ষে সমর্থন করলেন। মুখে বলছেন না বাড়াবাড়ি হয়ে গেছে, জেসিবির সঙ্গে আপনার সম্পর্ক নেই, এসব কথা বললে ঘোরাতেও হাসবে। আমি জানি না শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ এই জেসিবির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পক্ষে সওয়াল করেছেন। আবার কেউ কেউ বলছেন উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে হয়, সেখানে কোনো ব্যবস্থা হয় না, এখানে হচ্ছে। এ ধরনের কথা কোনো মানে নেই। কোন রাজ্যে কি হয় কি হয় না সেটা আলাদা ব্যাপার। ভারতবর্ষের যে কোনো প্রান্তে এই ধরনের ঘটনা করলে দত্তহীন ভাষায় নিন্দা করা প্রয়োজন বলে আমার মনে হয়, কারণ একজন শুভবুদ্ধি সম্পন্ন সহ নাগরিকের এটা কর্তব্য হওয়া উচিত। সেখানে কোন রাজ্যে কে ক্ষমতাসীন, সেখানে বিজেপি না কংগ্রেস না তৃণমূল দেখার দরকার নেই। এই নারকীয় মধ্যযুগীয় ঘটনা যারা করতে পারে তাদের কঠোর শাস্তি দেওয়া দরকার, এবং এই ধরনের জেসিবিকে যারা মদত দেয়, যাদের আড়াল করে রাখে, যাদের আশীর্বাদের হাত মাথায় থাকার জন্যই এই ধরনের দুষ্কৃতীরা বেড়ে ওঠে, তাদেরকেও কিন্তু চিহ্নিত করা উচিত। শাসক দলের উচিত ওই বিধায়ককে শোকজ করা, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, কিন্তু তারা এটা করবেন না, এইটুকু বলতে পারি। কারণ ধরুন মুখ্যমন্ত্রী নবান্নের সভাঘর থেকে বললেন আমি ব্লক সভাপতিকে গ্রেপ্তার করেছি, ডাবগ্রাম ফুলবাড়ির দেবাশিস প্রামাণিক। আর ওই ব্লক সভাপতি মাতব্বর হলো, জমির দালাল হলো, কার মদতে? সে কিন্তু আড়ালেই রয়ে গেল। আজকে জেসিবির নাম সামনে আসছে, কিন্তু জেসিবি হলো কি করে? তার পিছনে মস্তিষ্ক কার, আশীর্বাদের হাত কার? সে কিন্তু আড়ালেই রয়ে যাচ্ছে। এখানেই প্রশ্ন। দেবাশিস প্রামাণিক, জেসিবি, এদের আগেই ধরা উচিত ছিল, কিন্তু ধরা যখন পড়লো এদের মনিবকেও ধরা উচিত। যে মনিব বা প্রভুর আশীর্বাদ মাথার উপর থাকায়
এরা যা খুশি তাই করার লাইসেন্স পেয়েছিল। আইনকে মানব না, ডোন্ট কেয়ার, পুলিশ প্রশাসন আমার পকেটে, যা খুশি করব, সালিশি সভা বসিয়ে মারধর করব, আইন নিজের হাতে তুলে নেব, কেউ আমার টিকে ছুতে পাবে না। এই ভিডিও ভাইরাল না হলে এই জেসিবি নামক অমানুষদের অত্যাচার কিন্তু বেড়েই চলত। যেহেতু এটা ভাইরাল হয়েছে, সারা দেশের মানুষ জানতে পেরেছেন, তখন প্রশাসন এই জেসিবি নামক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। যদি ভিডিও জনমানুষে না যেত, এই জেসিবিরা আড়ালেই থাকতো এবং অত্যাচার চালিয়ে যেত নিরীহ মানুষের উপর। কিন্তু এর মুরব্বি কেন আড়ালে? সেই মুরব্বির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত, যার মদত ছাড়া জেসিবির মতো দুষ্কৃতীরা এলাকায় দাপিয়ে বেড়াতে পারে না। এই সত্যটা অস্বীকার করা আমার মনে হয় মূর্খা।